নাউনের শ্রেণী বিভাগ। নাউন নাউনের প্রধানত ভাগ করা হয়েছে কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এবারে কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রপার নাউন, প্রপার নাউন, কমন নাউন, এরপরে কালেকটিভ নাউন, নাউন, এরপরে ম্যাটেরিয়াল নাউন। আবার কমন নাউনকে কাউন্টেবল আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে আনকাউন্টেবল নাউনে ভাগ করা হয়। এটি হলো অপ্রধান নাউন, হ্যাঁ, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন আর কমন নাউনকে কাউন্টেবল নাউন। এখন আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ নাউন। নাউনের যে প্রধানত নাউনকে ভাগ করা হয়েছে দুইটি ভাগে, একটি হলো কনক্রিট নাউন আর একটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আবার কমন নাউনকে আবার এক ভাগে ভাগ কাউন্টেবল নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে আনকাউন্টেবল নাউন এভাবে ভাগ করা হয়েছে, বুঝছো? আর আমরা নাউনের যে প্রধান শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশনে যাই। প্রপার নাউন, প্রপার নাউন হলো যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট করে বুঝে থাকে প্রপার নাউন বলে। যেমন লন্ডন, লন্ডন একটি কি ব্রিটেনের রাজধানীর নাম, একটি শহরের নাম। ঢাকা, চট্টগ্রাম, নয়াদিল্লি, এরপরে মুম্বাই, এই ধরনের যে বেঙ্গালুরু, এই ধরনের শহরের নাম হলে প্রপার নাউন। ইংলিশ একটা ভাষার নাম, বাংলা ভাষার নাম। রবীন্দ্রনাথ ঠাকুর, এরপরে সাকিব আল হাসান, সচিন টেন্ডুলকার, এই ধরনের ব্যক্তির নাম। তাইব, এবার কি সিয়াম, রায়হান, এই ধরনের নাম হলে প্রপার নাউন। ম্যাটেরিয়াল নাউন কি? যে নাউন কখনো কোনো বস্তু বা উপাদান কি নিয়ে তৈরি তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন মনে করো ওয়াটার, ওয়াটার কি হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে গঠিত ওয়াটার। এই ওয়াটার হলো একটা ম্যাটেরিয়াল নাউন। গোল্ড, গোল্ড কি অনেকগুলো উপাদান নিয়ে গঠিত, এলিমেন্টস নিয়ে গঠিত। যেগুলো এলিমেন্টস নিয়ে গঠিত এগুলো হলো ম্যাটেরিয়াল নাউন। মিল্ক, মিল্ক কি মিল্কের মধ্যে অনেকগুলো উপাদান আছে, ক্যালসিয়াম বা বিভিন্ন খাদ্য উপাদান, প্রোটিন, আমিষ, স্নেহ, শ্বেতসার, এই ধরনের খাদ্যের উপাদানগুলো আছে। এর লেগা মিল্ক হলো ম্যাটেরিয়াল নাউন। টি, চা, চার মধ্যে অনেক ক্যাফেইন বিভিন্ন জিনিস আছে, চা ম্যাটেরিয়াল নাউন, এটসেট্রা। এরপরে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কি একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টি দ্বারা যদি সাধারণ নাম বোঝায় তাকে কি বলা হয়? কালেকটিভ নাউন বলে। কালেকটিভ নাউনের উদাহরণ হলো টিম। তোমরা যেমন স্কুলে বা আর্জেন্টিনা, ব্রাজিল বা বাংলাদেশ, ইন্ডিয়ার যে টিম, পাকিস্তানের যে টিম, 11 জনের সমন্বয়ে একটা টিম গঠিত। এই টিম কোনো জিনিসের সমন্বয়ে গঠিত হইলে বা বহর বা জাগ এগুলো বুঝাইলে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের উদাহরণ হল টিম, আর্মি, এরপরে পুলিশ, ক্লাব, কোম্পানি, ক্রাউড, ফ্যামিলি, ক্রিউ, ক্যাটলি, পাবলিক, কমিটি। কমিটি একজনের সমন্বয়ে কমিটিও না, 10 জন, একজন, 1000 জন মানুষের সমন্বয়ে কমিটিও। আর্মি একজনের সমন্বয়ে বাংলাদেশ আর্মি বা ইন্ডিয়ান আর্মিও না। আর্মি হলে লক্ষ লক্ষ মানুষের সমন্বয়ে আর্মিও। তাহলে এটা হলো একটা কালেকটিভ নাউন। কমন নাউন যে ওয়ার্ড দিয়ে একই শ্রেণী বা গোষ্ঠীর প্রত্যেকটির বা সকলের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। কমন নাউন কি? বুক, আমি যদি কই একটা বই দাও, তাহলে এটা একটা না, বই দাও, তাহলে এটা হলো কমন নাউন।
বই কি হতে পারে? রবীন্দ্রনাথ ঠাকুরের বই হতে পারে, কার্ল মার্কসের বই হতে পারে, বার্ট্রান্ড রাসেলের বই হতে পারে, বা ফিজিক্সের বই, কেমিস্ট্রির বই, জুলজি, বায়োলজি, তারপরে হিস্ট্রি, তারপরে সাইকোলজি, এই যে কোনো বই। আমি যদি বইয়ের নাম না কই তাহলে বই কমন নাউন। আর যদি কই রবীন্দ্রনাথের গীতাঞ্জলি দাও তাহলে এটা প্রপার নাউন। যদি বলি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা, বিশের বাসী, সিন্ধু হিন্দুল, বা জীবনানন্দ দাশের যে বই, মনে করো জীবনানন্দ দাশের সুতীর্থ, মাল্যবান, এই যে কোনো বইয়ের নাম বলি, রূপসী বাংলা, তাইলে এটা হইলো কি প্রপার নাউন। আর কমন নাউন হলো পুরা একটা শ্রেণীরে যদি বোঝাই, যেমন পশু, এটা হইলো কমন নাউন। যদি পশুর মধ্যে স্পেসিফিক আমি বলি যে গরু, তাহলে এটা হইলো প্রপার নাউন। আর পুরা পশু, অ্যানিমেল, এটা হইলো কমন নাউন। ফুল যদি বলি তাহলে ফুল হইলো প্রপার নাউন। আর কমন নাউন কোনটি? সরি, ফুল হইলো ফ্লাওয়ার হইলো কমন নাউন। আর আমরা যদি বলি রোজ, ওয়াটার লিলি, হাসনায়না, বেলি, এরপরে টগর, রঙ্গন, এই ধরনের ফুলের নাম হলে তাইলে কি হইব? এই ফুলের নাম হইলে স্পেসিফিক করে বলে ডেফিনেটলি বুঝাইলে এটা হইলো প্রপার নাউন। আর সব ফুল দুনিয়ার বিশ্বের সব ফুল যদি একত্রে মানে আমরা বলি তাইলে এই ফুল হইব কমন নাউন। যেমন রিচ পারসন, রিচ ব্যক্তি, ধনী ব্যক্তি, এই দুনিয়ার সব ধনী ব্যক্তি বুঝাইলে কি হইব? কমন নাউন। আর দুনিয়ার সবচেয়ে মানে একজন ধনী ব্যক্তির নাম যদি বোঝাই, রহিম সাহেব ধনী ব্যক্তি, তাহলে রহিম হইল কি প্রপার নাউন। আরেকটা নাউনের আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? গুণবাচক বা চিন্তামূলক নাউন, যে সব বস্তু দেখা, শোনা, স্পর্শ, গণনা, পরিমাপ ইত্যাদি করা যায় না, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এগুলা শুধু ছোঁয়া দেওয়া যায় না, কিন্তু অনুভব করার বিষয়, ইন্দ্রিয় দিয়া। যেমন হার্ডনেস, একটু স্পষ্ট করে বলা যায় আয়রন, স্টোন, হার্ড, এগুলো হলো একটি অবস্থা। বয়হুড, বালকত্ব, চাইল্ডহুড, শৈশব, মানুষের যে চাইল্ড হইল কমন নাউন। আর কিন্তু চাইল্ডহুড এটা হইলো ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা হইলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, একটা গুণ, এটা হইলো অ্যাবস্ট্রাক্ট নাউন। পভার্টি, এটা হইলো দারিদ্র। পুর হইলো অ্যাডজেক্টিভ, আর পভার্টি হইলো দারিদ্র। পভার্টি হইলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি, বিউটি কি? সৌন্দর্য, উপভোগ করার বিষয়। কনফুসিয়াসের একটা কথা আছে, এভরিথিং হ্যাজ বিউটি বাট নট এভরিওয়ান ক্যান সি দিস। বিউটি, সৌন্দর্য অবলোকন করার লেগা মানে ওই ধরনের চোখও থাকতে হয়। ট্রুথ, সত্য। এরপরে নলেজ, জ্ঞান, এডুকেশন, এক্সামিনেশন, এটসেট্রা হলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন দেওয়া, যে নাউন দিয়ে বস্তুর সংখ্যা গণনা করা হয় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন বুক, গণনা করা যায়, একটা বই, দুইটা বই, তিনটা বই, চারটা বই, এভাবে গণনা করা যায়, বিদায় বুক হলো কাউন্টেবল। পেন, স্টার, ফ্লাওয়ার, একটা ফুল, দুইটা ফুল, তিনটা ফুল, গণনা করা যায়। কাউন্টেবল নাউন হলো যা গণনাযোগ্য, সে তা হইলো কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, যে নাউন দিয়ে বস্তুর সংখ্যা গণনা করা যায় না, কেবল পরিমাপ বা অনুমান করা যায়, তাকে আনকাউন্টেবল নাউন বলে। এই পানি গণনা করুন জানা, একটা পানি, দুইটা পানি, তিনটা পানি, চারটা পানি গণনা করা যায় না, পাঁচটা ছটা পানি গণনা করা যায় না, সেই জন্য পানি হলো আনকাউন্টেবল নাউন। সল্ট, লবণ, অনেকগুলো লবণ গণনা করে শেষ করুন জানা, তাহলে এটা হলো আনকাউন্টেবল নাউন। বার্চু, মানুষের গুণ, সত্যবাদিতা, পরোপকারিতা, মহানুভবতা, এটা হলো গুণ, এটা গণনা করে শেষ করুন জানা। এরপরে অনেস্টি, মানুষের সততা। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, সততা মহৎ গুণ। এই সৎ মানুষের সততা গণনা করা যায় না, কিন্তু উপলব্ধি করা যায়, এটা হলো আনকাউন্টেবল নাউন। এরপরে এয়ার, বাতাস, একটা বাতাস, দুইটা বাতাস আমরা এইভাবে গণনা করতে পারি না, সেই জন্য বাতাস হলো আনকাউন্টেবল নাউন। বিউটি, সৌন্দর্য, এটা হলো একটা আনকাউন্টেবল নাউন। সুতরাং আজকে আমাদের যে অধ্যায় আমরা আলোচনা করলাম কি? নাউনের ক্লাসিফিকেশন। নাউন পরিশেষে নাউন কি? নাউন হইল 5 প্রকার মূলত। একটা হইল প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা যদি নাউন বা পার্টস অফ স্পিচ ভালোভাবে পড়তে পারো, তাহলে তোমাদের ইংলিশ গ্রামারটা কি আরও বেশি ভালোভাবে পড়াশোনা করতে পারবা। পরবর্তীতে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে, যেমন
ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, বুয়েট, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইন্ডিয়ান স্টেট ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইউনিভার্সিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে। তাইলে তোমাদের ইংলিশ যে বেসিক ফাউন্ডেশন এটা মজবুত করতে হবে, দৃঢ় করতে হবে। আর ইংলিশ ভীতি দূর করতে পারলে তোমরা 5টা জিনিস মানে করতে পারো। একটা হলো তোমাদের যেই বোর্ড বইটা বা টেক্সট বুক, এই টেক্সট বুকটা বেশি বেশি পড়বা। 2 হলো ভোকাবুলারি স্ট্রং করবা, ভোকাবুলারি মানে বিভিন্ন ডিকশনারিতে আননোন ওয়ার্ডগুলো, মোবাইল ডিকশনারি বা ইয়ার মাধ্যমে তোমরা আননোন ওয়ার্ডগুলো দেখবা। 3 হলো তোমাদের যে আশেপাশে বন্ধুবান্ধব তাদের সাথে ইংলিশে টকিং করবা, ইংলিশে কথা বলবা, মানুষে মানে হাসাহাসি করুক, ঠাট্টা বা উপহাস পরিহাস করুক, তারপরে তোমরা মানে করবা। 4 হলো বিভিন্ন ইংলিশ লিটারেচার বা আর্টিকেল এইগুলো পড়াশোনা করবা, যেমন ডেইলি স্টার, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট। 5 হলো তোমরা যেমন ইউটিউবে বিভিন্ন ভিডিও, আইমান সাদিক, মঞ্জুরুন শহীদ, শাফিন আহমেদ বা বিবিসি, সিএনএন, আল জাজিরা, এনডিটিভি এই মানে চ্যানেলগুলো মানে ভিডিও ইংলিশ দেখে তোমরা তোমাদের ইংলিশ স্কিল আরও বেশি ডেভেলপ করতে পারবা।